অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমে জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। হবিগঞ্জে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ভিডিও কনফারেন্সে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ। অবশেষে হকার মুক্ত হল সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ, হকাররা সরিয়ে নিয়েছে অবৈধ স্থাপনা। সিলেটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। পবিত্র ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে তাদেরকে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান। প্রতিষ্ঠার পর নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেট বিভাগে কৃষি গবেষণা, পরামর্শ ও উন্নয়নে ব্যাপক সাফল্য। এবং গ্রামে গ্রামে আনন্দ শোভাযাত্রা, ব্যান্ড পার্টি, সঙ্গীত ও সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের জুড়ি উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ভিডিও কনফারেন্স। বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কনফারেন্সে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্সে প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ বদরুজ্জামান চৌধুরী তার কলেজে কোনো জঙ্গির সৃষ্টি হবে না এবং সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলে অঙ্গীকার করেন। কনফারেন্সের পর জঙ্গিবাদ বিরোধী আলোচনায় অংশ নেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। একটি হত্যা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে মাকু রবি দাস নামের একজনের ফাঁসি কার্যকর হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ সগির মিয়া জানান, বুধবার রাত 12:01 সকল বিধি মেনে এ ফাঁসি কার্যকর হয়। এ সময় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাত 12:45 দিকে মাকু রবি দাসের বড় ছেলে মধু রবি দাস পিতার লাশ নিয়ে গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটের উদ্দেশ্যে রওনা হন। 2001 সালে মাকু রবি দাস 2000 পাওনা টাকা আদায় করতে গিয়ে প্রতিবেশী নাইনকা রবি দাসকে হত্যা করেন। এ ব্যাপারে দায়ের করা মামলায় হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে তিনি হাইকোর্টে আপিল করলেও সাজা বহাল থাকে। সর্বশেষ মাকু রবি দাস রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান, কিন্তু তাও নামঞ্জুর হয়। সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ শেষ পর্যন্ত হকার মুক্ত হয়েছে। প্রায় 70 জন হকার তাদের সর্বশেষ অবস্থান এখান থেকে সরিয়ে নিয়ে গেছেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশন সিসিকে সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব সহ হকার ও দলিল লেখক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগরীর তালতলা এলাকায় অবস্থিত রেজিস্ট্রারি মাঠটিতে স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রাম এবং স্বৈরাচার ও মৌলবাদ বিরোধী আন্দোলনের অজস্র স্মৃতি জড়িয়ে আছে। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেক জাতীয় নেতা বক্তৃতা করেছেন। মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা অস্ত্র সমর্পণ করেন এই মাঠে, কিন্তু 80-র দশকের শেষ দিকে মাঠটি হকারদের দখলে চলে যায়। পরবর্তী দীর্ঘ সময় ধরে মাঠটি দখলে থাকাকালীন দলিল লেখক ও হকারদের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ ঘটে। মাস দেড়েক আগে এরকম একটি ঘটনার জের ধরে বসে সালিশ বৈঠক। এতে বদরুদ্দিন আহমদ কামরান মাঠটির ঐতিহাসিক গুরুত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দখল ছেড়ে দিতে হকারদের প্রতি আহ্বান জানান। এতে তারা সাড়া দেন, তবে মানবিক কারণে ঈদ উল ফিতর পর্যন্ত সময় চান। ওই সালিশ বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হকাররা ঈদ উল ফিতরের পরপরই রেজিস্ট্রারি মাঠ থেকে তাদের স্থাপনা অপসারণ ও মালামাল সরাতে শুরু করেন। সুদূর প্রবাসে প্রতিষ্ঠিত গ্রেটার বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার হতদরিদ্র 46টি পরিবারকে 1000 টাকা করে ও সাংবাদিক শহীদুর রহমানের পুত্র আবু হানিফার চিকিৎসার জন্য 10,000 টাকা প্রদান করা হয়েছে।
বিশ্বনাথের স্থানীয় সড়ক ও জনপদের ডাকবাংলোয় বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ও বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় বিশ্বনাথের বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত 46টি পরিবারকে পবিত্র ঈদ উপলক্ষে এবং দরিদ্র সাংবাদিক শহীদুর রহমানের অসুস্থ শিশুপুত্রকে সুদূর যুক্তরাজ্য থেকে গ্রেটার বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সদস্যদের কষ্টার্জিত উপার্জন থেকে পাঠানো এই অর্থ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয়। বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় মহতী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ 8 ইউকের ফাউন্ডার প্রেসিডেন্ট খালেদ খান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজুম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রণঞ্জয় বৈদ্য অপু। অনুষ্ঠানে বক্তারা জানান, গ্রেটার বিশ্বনাথ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে দীর্ঘদিন ধরে এলাকার অসহায় নারীদেরকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান ও অসুস্থদের সাহায্যে চিকিৎসা সহায়তা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ঢাকার গুলশানে আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সুনামগঞ্জ শহরে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কমিউনিস্ট পার্টি। পৌর শহরের আলফা স্কয়ারে বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রোহিণী হোসেন প্রিন্স, জেলা কমিটির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা যুব ইউনিয়নের সভাপতি এনাম আহমদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রইসুজ্জামান। বক্তারা বলেন, জঙ্গিবাদের পেছনে মদদ দিচ্ছে বিদেশি শক্তি। বিদেশিরা নানা কৌশলে আমাদের দেশে ঘাঁটি গাড়তে তৎপরতা চালাচ্ছে। এজন্য দেশের মানুষকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে জঙ্গিবাদ মোকাবেলায় মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম প্রগতিশীল সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার হবিগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করানোর পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রউফ ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে একটি সুশৃঙ্খল ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে নবনির্বাচিত চেয়ারম্যানগণ বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আলোচনা সভার পর শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক সাবিনা আলম। খবরের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। পবিত্র ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে তাদেরকে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান। প্রতিষ্ঠার পর নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সিলেট বিভাগে কৃষি গবেষণা, পরামর্শ ও উন্নয়নে ব্যাপক সাফল্য। এবং গ্রামে গ্রামে আনন্দ শোভাযাত্রা, ব্যান্ড পার্টি, সঙ্গীত ও সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের জুড়ি উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।